আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদেরকে আমি একটা খুব সুন্দর সাধনা দিব। সহজ নিয়ম, করতেও খুব মজা পাবেন এবং এটার ভিতরে কোনো রিস্ক হবে না। আসলে এটা হচ্ছে মুমিন জিন্নাতের আমল। মুমিন জিন্নাত দিয়ে কি কাজ করানো যায় সে বিষয়ে আমি আলোচনা করেছি প্রায় 1 বছর আগে। কেউ যদি মনে করেন যে মুমিন জিন্নাত দিয়ে আমি লক্ষ লক্ষ টাকা নিয়ে আসবো, আকাশে উড়ে যাব, পানির নিচে যেয়ে বসে থাকবো, তাহলে বাবা আপনার জন্য আমার কথা না। এগুলা যদি হইতো তাহলে আমি সবার আগে করতাম। তো মুমিন জিন্নাত, মুমিন দ্বারা বোঝায় সে একত্ববাদী খোদার উপর বিশ্বাস। মনে রাখবেন, জিন সংখ্যায় অনেক বেশি। জিন, যদি বাংলাদেশের ভিতরে মানুষ থাকে 18 কোটি, জিন থাকবে 30 কোটির উপরে। 1 নাম্বার বিষয়, এদের অনেক হায়াত হয়। ঠিক আছে, এর জন্য এরা সহজে খুব দেরি করে মারা যায়। তো জিন্নাতরা থাকে কোথায়? আজকে আমি জিন্নাতরা কোথায় থাকে, জিন কই আছে, তাদের বিষয়ে আলোচনা করব। 1 নাম্বার বিষয়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিনরা পাহাড়ের ভিতরে থাকে, উঁচু উঁচু পাহাড়ের ভিতরে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নাম্বার বলছে গর্তের ভিতরে থাকে। 3 নাম্বার বলছে কবরস্থানের ভিতরে থাকে। 4 নাম্বার বলছে পানির নিচে থাকে। কোথায় থাকে? পানির নিচে থাকে। দেখবেন, গ্রামের ভিতরে অনেক সময় অনেক অমীমাংসিত ঘটনা ঘটে। অমীমাংসিত ঘটনা বলতে কি, ওই নদীতে নামছে, বাচ্চা মরা উঠছে, গোসল করতে করতে হঠাৎ করে মারা গেছে, এতটুকু পানির ভিতরে ডুবে গেছে। আবার কোন কোন ক্ষেত্রে লাশও খুঁজে পাওয়া যায় না। যারা ডুবুরির চাকরি করে, যদি আপনাদের পরিচিত কোনো ডুবুরি থাকে, এদের কাছে আপনি জিজ্ঞেস করেন, এরা পানির নিচের হাকিকতটা জানে। এরকম ডুবুরির আমি সাক্ষাৎকার দেখছি, সে বলতেছে যে পানির নিচে আমি এক লাশ খুঁজতেছি, পাই না, পরে সবাই আজান দিতেছে, তন্ন তন্ন করে 3 ঘন্টা খুঁজছি, কিন্তু আমরা পাচ্ছি না, লাশ আমি দেখছি না। আজান যখন দেওয়া হইতেছে, এর 2 মিনিট পরে লাশ উপরে এসে পড়ছে। তার মানে জিনেরা এটা গায়েব করে রাখছে। আমার নবীজি বলছে পানির নিচে জিন্নাত থাকে। তো নবী মুস্তাফার কথা মিথ্যা হবে না। মানুষ নবী মুস্তাফার কথা আজকে মিথ্যা বানায় দিস জাল হাদিসের মাধ্যমে। আল্লাহ পাক হেফাজতে রাখুক। তো এই যে জিন্নাত, একটা সাধনা আপনাদেরকে দিচ্ছি। আপনারা সকালবেলা ঘুমের থেকে উঠে এই আজানই দিবেন 11 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 11 বার আজান দিবেন। আপনি টান টান নাও দিতে পারেন, আপনি আপনার মতো আপনি আস্তে আস্তে নর্মাল আজান দিতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে 11 বার আজান দিবেন। ঠিক আছে, মনে মনে আজান দিবেন এবং নিয়ত করবেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আশেপাশে যদি কোনো মুমিন জিন্নাত থাকে, আমার আশেপাশে যদি মুমিন জিন্নাত থাকে, তোমার আজানের উসিলায় আল্লাহ এর সাথে তুমি আমার বন্ধুত্ব করাই দাও। এখন এই না যে জিন্নাত আপনার সামনে এসে বসে থাকবো, আপনাকে পানির নিচে নিয়ে যাব, আপনাকে কোহে কাফে নিয়ে যাইব, এখানে নিয়ে যাব, সেখানে নিয়ে যাবে। কোহে কাফ নিয়েও আমি আলোচনা করব। কোহে কাফ কি আসলেই জিনের নগরী, না মানুষের বানানো কথা, চুদুর বুদুর কথা? ঠিক আছে, এটা নিয়ে আমি দলিল ভিত্তিক, কোরআন ভিত্তিক একদিন অন্য সময় আলোচনা করবো। আসলে কোহে কাফটা কি, আর কোহে কাফের নামটা আসলো কোথা থেকে, কেমনে কি করলো। তো এভাবে আপনারা আমল করবেন 40 দিন। এবং ডিসক্রিপশন বক্সের ভিতরে একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখবেন। প্লাস বর্তমানে একটি ক্লাস চলছে আমার, কোরআনের আলো, সেই ক্লাসটা করার জন্য চেষ্টা করবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া বলতে কি, লেখা দেওয়া আছে, সুন্দর মতো দেখবেন। তো আশা করি এই সাধনা আপনাদেরকে দিলাম। রুহানি শক্তির প্রয়োজন আছে, রুহানি শক্তির আমল করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সকলকে ভালো রাখুক। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সমাধানের চেষ্টা করব যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়।